আসসালামু আলাইকুম। আমাদের ডেটাবেস প্রজেক্টের টপিকটি হচ্ছে একাডেমিক সার্ভিসেস অ্যান্ড ভোটিং সিস্টেম। এই টপিকে কিছু ফিচারগুলোর মধ্যে রয়েছে একাডেমিক ম্যানেজমেন্ট, ভোটিং সিস্টেম অ্যান্ড ট্রান্সপোর্ট বুকিং সিস্টেম। আমরা যদি এখন স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে লগ ইন পেজে যে লগ ইন করি, এটি হচ্ছে আমাদের লগ ইন পেজ। লগ ইন করার সাথে সাথে আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডটি ওপেন হবে। স্টুডেন্ট ড্যাশবোর্ডে ডিটেলসে যাওয়ার আগে আমরা যদি একটু স্টুডেন্ট প্রোফাইলে যে ভিজিট করি, স্টুডেন্ট প্রোফাইলে আমরা এখানে আমাদের কারেন্ট ট্রাইমেস্টারের কোর্সগুলোকে আমরা এখানে অ্যাড করতে পারবো এবং তার কোরেসপন্ডিং সেকশনগুলোকে আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে অ্যাড করলে আমাদের এই কার্ডের মধ্যে আমাদের কোর্স নেম এবং সেকশনগুলোকে এভাবে করে শো করবে। আমরা চাইলে এগুলোকে ডিলিটও করতে পারবো। আমরা যদি এখন ড্যাশবোর্ডে আবার যাই, এক্সাম রুটিন ক্লিক করলে আমাদের যে সিলেক্টেড কোর্সগুলোর ছিল সেই সিলেক্টেড কোর্সগুলোর এক্সাম রুটিনগুলো আমাদেরকে এখানে শো করবে। আমরা যদি টাস্কে যাই, টাস্কে আমরা আমাদের স্টাডি রিলেটেড জিনিসগুলোকে আমরা এখানে নোট ডাউন করতে পারবো। নোট ডাউন করলে আমাদের ইনকমপ্লিটগুলোকে এই কালারটাতে শো করবে। আমরা যদি এখানে কমপ্লিট বাটনে ক্লিক করি, এখানে আমাদের কমপ্লিটেড হিসেবে শো করবে। চাইলে আমরা এটাকে ডিলিটও করে দিতে পারি। আমরা যদি হোমওয়ার্কে যাই, হোমওয়ার্কে গেলেও সিমিলার টু টাস্ক আমরা আমাদের হোমওয়ার্কগুলোকে এখানে নোট ডাউন করতে পারি। কমপ্লিট নাও বাটনে ক্লিক করলে আমাদেরকে কমপ্লিটেড হিসেবে শো করবে। আমরা চাইলে ডিলিটও করতে পারি। আমরা যদি এখন একাডেমিকে যাই, একাডেমিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কোর্স। এখানে মূলত আমরা এইসব কোর্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সলিউশন এবং ক্লাস নোটসকে অ্যাক্সেস করতে পারবো এবং আমরা চাইলে কন্ট্রিবিউটও করতে পারবো। আমরা যদি এখানে একটি কোর্স লিখে সার্চ দিই, অ্যাক্সেস কোয়েশ্চেনে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিড টার্ম কোয়েশ্চেন, ফাইনাল কোয়েশ্চেন, মিড টার্ম সলিউশন, ফাইনাল সলিউশন অ্যান্ড এক্সট্রা ক্লাস নোটস। আমরা যদি ফাইনাল কোয়েশ্চেনে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেওয়া আছে। ভিউ বাটনে ক্লিক করলে আমরা কোয়েশ্চেনগুলোকে ভিউ করতে পারবো এবং ডাউনলোড বাটন ক্লিক করলে আমরা কোয়েশ্চেনগুলোকে ডাউনলোড করতে পারবো। আমরা যদি এখন কোয়েশ্চেন কন্ট্রিবিউট করতে চাই, আমরা অন্য একটি কোর্স যদি লিখি, তাহলে কন্ট্রিবিউট করতে গেলে আমাদের এখানে কন্ট্রিবিউট দিতে হবে। আমরা যদি মিড টার্ম কোয়েশ্চেনে যাই, আপলোড বাটনে ক্লিক করলে এখানে আমাদের কোয়েশ্চেনটি আপলোড হয়ে গেছে। এখন এই কোয়েশ্চেন যদি আমরা ভিউ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাডমিনে অ্যাপ্রুভাল নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কোয়েশ্চেনটি কেবল আমরা আপলোড করলাম, সেই কোয়েশ্চেনটি অ্যাডমিনে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিংয়ে রয়েছে। অ্যাডমিন যদি এখন অ্যাপ্রুভ করে, সেই ক্ষেত্রে আমরা এই কোয়েশ্চেনটাকে ভিউ করতে পারবো। অ্যাডমিন যদি না চায়, সে অ্যাপ্রুভ করবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনটা আর আমরা দেখতে পারবো না। এখন আমাদের নেক্সট ফিচারটি হচ্ছে ভোটিং সিস্টেম। এখানে আমরা মূলত বিভিন্ন ক্লাবের বিভিন্ন পজিশনের জন্য ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাইড ক্যান্ডিডেটকে আমরা ভোট দিতে পারি এবং রেজাল্ট দেখতে পারি। এই ভোটগুলো মূলত অ্যাডমিন লঞ্চ করবে। অ্যাডমিন লঞ্চ করে যে ডিটেলস ফিল আপ করলেই এই ভোটগুলো আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে দেখতে পারবো। কেউ যদি ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া আমরা ভোট নাওতে দেখতে পারবো না। অ্যাডমিন চাইলে তাদেরকে রিজেক্টও করে দিতে পারে। আমরা যদি ভোট নাওতে যে এখন দেখি, এখানে আমরা চাইলে যে কোনো ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবো এবং আমরা চাইলে এখানে ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। এবং আমরা যদি রেজাল্টে যাই, আমরা এখানে টপ 3% আমাদের এখানে শো করবে। শো অল ক্যান্ডিডেট দিলে আমরা সবগুলো ক্যান্ডিডেটকে আমরা এখানে দেখতে পারবো। মুভিং টু আর নেক্সট ফিচার, উইচ ইজ ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে মূলত স্টুডেন্ট বাসের সিট বুক করতে পারবে। আমরা যদি এখন ট্রান্সপোর্টে যেয়ে ভিউ রুটসে যাই, এখানে মূলত আমরা কোন বাস কোন রুটে যাচ্ছে সেটার ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো। এই ইনফরমেশনগুলো অ্যাডমিন অ্যাড করবে। অ্যাডমিন এখানে অ্যাড নাওতে যে ইনফরমেশনগুলো যদি অ্যাড করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে সেগুলো দেখতে পারবো। আমরা যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে এখন ভিউ রুটসে যাই, আমরা এই ক্যালেন্ডারে মূলত দেখতে পারবো কোন দিন কবে বাস চলছে এবং অ্যাট দি সেম টাইম আমরা এখানে ইম্পর্টেন্ট নোটিশও দেখতে পারবো। এটাও হচ্ছে অ্যাডমিন অ্যাড করে দিবে। অ্যাডমিন অ্যাড বাস রুটিনে যদি যায়, যেহেতু আমাদের 6 তারিখে কোনো বাস নেই, আমরা যদি এটা অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা 6 তারিখ যদি এখানে ক্লিক করি, আমরা যদি চাই এখানে ইম্পর্টেন্ট কোনো নোটিশও দিতে পারি। সাবমিটে ক্লিক করলে
আমরা যদি দেখি আমাদের এখানে 6 তারিখে একটি বাস অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি এখন সেশন টাইমে যাই, এখানে মূলত বাসের টিকিট কাটার জন্যে একটা নির্দিষ্ট টাইম এখানে দেয়া থাকবে। এই টাইমের মধ্যে একটি স্টুডেন্ট তার একটি অ্যাকাউন্ট থেকে একজন স্টুডেন্ট হচ্ছে একটি মাত্র সিট বুক করতে পারবে। এই টাইমটাও অ্যাডমিন অ্যাড করে দিবে। অ্যাডমিন যদি অ্যাড সেশনে যায়, অ্যাড নাওতে যদি ক্লিক করে, এখানে স্পেশাল সেশন দিয়ে যদি একটা আমরা লিখি, এখন বাজে হচ্ছে 8:50, আমরা সেশনটা স্টার্ট করে দিই 8:50 PM থেকে। দশটা PM। এখন যদি আমরা কনফার্ম করে দিই, আমাদের সেশনটা অ্যাড হয়ে গিয়েছে। আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকেও দেখতে পাচ্ছি আমাদের সেশনটা অ্যাড হয়ে গেছে। এখন এই সেশনের মধ্যে একজন স্টুডেন্ট তার অ্যাকাউন্ট থেকে একটি মাত্র সিট বুক করতে পারবে। বুক নাওতে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বাসের সিট, এখানে ফার্স্ট ফ্লোর রয়েছে, সেকেন্ড ফ্লোর রয়েছে। আমরা যদি ফার্স্ট ফ্লোরেই যাই, আমরা আমাদের রুট সিলেক্ট করে নিই। আমরা যদি রুট 2-তে যাই, রুট 2-তে যদি আমরা 16 নাম্বার সিটটি সিলেক্ট করে ফেলি, কনফার্ম নাওতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে সিট বুক করে ফেলেছি। আমরা যদি এখন এই সিটটি আবার ভিউ করতে চাই, ভিউ সিটসে যে আমরা রুট 2-তে কেটেছিলাম, হ্যাঁ রুট 2-তে এই 16 নাম্বার সিটটি আমার কাটা হয়েছে, এটা আমাকে এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি অন্য একটি অ্যাকাউন্টে লগ ইন করি, অন্য একটি লগ ইন অ্যাকাউন্ট থেকে যদি আমি আবার বুক করতে চাই, সেম রুট 2-তে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কেবল যেই 16 নাম্বার সিটটি কাটলাম, এখানে কিন্তু আমার এই 16 নাম্বার সিটটি রেড দেখাচ্ছে। দ্যাটস মিন আমি এই সিটটি কাটতে পারবো না। তো এখন এই অ্যাকাউন্ট থেকেও আমরা চাইলে অন্য বাকি সিটগুলো থেকে সিট বুক করতে পারবো। এই তো আমাদের সিটটি বুক হয়ে গেছে। ভিউ সিটসে গেলে আমরা যদি রুট 2-তে যাই, আমরা দেখতে পাচ্ছি রুট 1 এবং রুট 16 এই দুইটি সিট অলরেডি বুক করা। এখন আমাদের আরও একটি ফিচার মধ্যে রয়েছে মেসেজিং। আমরা এখানে যদি মেসেজে যাই, আমরা এখানে 1-to-1 চ্যাট করতে পারবো। আমরা যদি এই রিয়ালিটি অ্যাকাউন্টে লিখি হ্যালো, হাউ আর ইউ, আমরা এখন যদি এই রিয়ালিটি অ্যাকাউন্টে লগ ইন করি, আমরা দেখতে পাচ্ছি এ ফারিহা রীতি অ্যাকাউন্ট থেকে যে মেসেজটি এসেছে সেটা আমার এখানে শো করছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি লাস্ট ড্যাশবোর্ডে যে একটু ফুটের দিকে খেয়াল করি, আমাদের এখানে গিভ ফিডব্যাক একটি অপশন রয়েছে। আমরা চাইলে এখানে ফিডব্যাক দিতে পারবো। ফিডব্যাকটি যদি আমরা দেখতে চাই স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে, আমরা ফিডব্যাকে ক্লিক করলে আমরা এখানে এভাবে করে ফিডব্যাক দেখতে পারবো। অ্যাডমিনও এই ফিডব্যাকগুলো দেখতে পারবে। অ্যাডমিন ড্যাশবোর্ডে স্টুডেন্টের দেওয়া ফিডব্যাকগুলো এখানে দেখতে পারবে। ফুটারের মধ্যে আরও কিছু রয়েছে, এখানে অ্যাবাউট আসে কন্ট্রিবিউটরদের ইনফো অ্যান্ড প্রাইভেট পলিসি। সো দ্যাটস অল অ্যাবাউট দি প্রজেক্ট।